আজকে এমন একটি অ্যাপ তৈরি করে দেখাবো যে অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো ভিডিওর অর্থাৎ যে কোনো ইউটিউব ভিডিও আইডি বের করতে পারবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমাদের অ্যাপের প্রিভিউ দেখব, আমাদের অ্যাপটি আসলে কেমন কাজ করে। সেজন্য আমরা ইউটিউবে চলে এসেছি। এখান থেকে আমরা যে কোনো একটি ভিডিওর লিঙ্ক কপি করে নেব। সেজন্য এখান থেকে আমি এই যে মিস্টার বিস্টের এই ভিডিওর লিঙ্কটি কপি করব। তারপর আমাদের অ্যাপ দিয়ে আমরা এই ভিডিও আইডিটি বের করে নেব। সো এখান থেকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের তৈরি করা অ্যাপে। এই যে এটা হচ্ছে আমাদের তৈরি করা অ্যাপ। এইখান থেকে যে উপরে ইউআরএল পেস্ট করার একটা জায়গা আছে, পেস্ট করে এক্সট্রাক্ট ভিডিও আইডিতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ভিডিও আইডিটি বের হয়ে গেছে, অর্থাৎ লিঙ্ক থেকে ভিডিও আইডিটি এখান থেকে এক্সট্রাক্ট করে দিয়েছে। এখন কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কিন্তু কপি হয়ে যাবে। আর এখানে দেখেন ডার্ক মোড এবং লাইট মোড আছে। সো এই অ্যাপটি কিভাবে তৈরি করতে হবে সব প্রসেসিং আমি আপনাদেরকে এখন দেখাবো। সেজন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে চ্যাট জিপিটিতে এসে দেখেন আমি এখন আমার হিস্ট্রি দেখাচ্ছি। এখান থেকে আমি যেই অ্যাপটি তৈরি করেছি সেটার যে হিস্ট্রি আছে সেটা আমি দেখাচ্ছি। এখন এই যে উপরে একদম উপরে চলে যাব। এখন এখানে আমি লিখেছি আমি একটি অ্যাপ তৈরি করব যে অ্যাপ দিয়ে ইউটিউবে ভিডিও আইডি বের করা যাবে। তুমি সেটার জন্য এমন একটি অ্যাপ তৈরি করবে যেন দেখতে প্রফেশনাল দেখায় এবং অ্যাপের ডিজাইন অনেকটা সুন্দর হয়। এবং তুমি সরাসরি অ্যাপ তৈরি করবে না, অ্যাপ তৈরি করার জন্য একটি প্রম্পট লিখে দিবে যেন আমি হাই কোয়ালিটির অ্যাপ তৈরি করতে পারি তোমাকে দেওয়া প্রম্পটের সাহায্যে। সো এইটুকু লিখে আমি জাস্ট সেন্ড বাটনে ক্লিক করেছি। সেন্ড বাটনে ক্লিক করার পর চ্যাট জিপিটি কিন্তু আমাকে একটি প্রম্পট লিখে দিয়েছে একটি অ্যাপের জন্য। সো সেই প্রম্পটটি আমি দেখাই। এখন দেখেন এই যে নিচে যে প্রম্পট আছে অবজেক্টিভের পরে এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত, এই যে হাই কোয়ালিটি পর্যন্ত, এখানে আমি এই প্রম্পটটি কপি করতে হবে আমাকে। ওকে, এই প্রম্পটটি আমি কপি করে নিয়ে চলে এসেছিলাম হচ্ছে ডিপসিকে, কারণ ডিপসিকে কিন্তু ভালো ইউআই ডিজাইন করতে পারে। সো ডিপসিকে এসে এখান থেকে আমি আরেকটা দেখেন ডিপসিকের হিস্ট্রি দেখাচ্ছি আমি কিভাবে ডিপসিককে বলেছি। একদম উপরে যাই। এই যে আমি ওই প্রম্পটটা কপি করে এনে ডিপসিকে পেস্ট করেছি এবং ডিপসিকে পেস্ট করার পরে আমি নিচে আর একটু বাড়তি লিখেছি যে অনলি সিঙ্গেল ফাইল HTML, অর্থাৎ আমরা যেহেতু ওয়েব ভিউ অ্যাপ তৈরি করব সেজন্য আমাদের শুধুমাত্র HTML ফাইলে কোডটা লাগবে। তো ওকে বলার পর ওখান থেকে দেখেন এ কিন্তু আমাকে কোড লিখে দিয়েছে। সো নিচে আসছি, দেখেন আমি সম্পূর্ণ কোডটি দেখাচ্ছি। আর এখানে দেখেন আমি যে কোডটি লিখেছিলাম সেখানে কিন্তু কিছুটা সমস্যা ছিল অ্যাপের মধ্যে। সো এখানে দেখেন আমি প্রবলেমটা ওকে আবার বলছি যে ক্লিকিং দ্য কপি বাটন ডাজ নট কপি অ্যান্ড ক্লিকিং দ্য শেয়ার বাটন ডাজ নট শেয়ার, প্লিজ ফিক্স দিস। অর্থাৎ আমি যখন কপিতে ক্লিক করতেছিলাম আমার লিঙ্কটি কপি হচ্ছিল না, অর্থাৎ আইডিটি কপি হচ্ছিল না। সো সেজন্য আমি ওকে আবার বলার পর ও কিন্তু আবার নতুন করে আমাকে একটি কোড লিখে দিয়েছে। সো আমি জাস্ট এখান থেকে কোডটি কপি করে নেব, নিয়ে এখন দেখাবো কিভাবে অ্যাপ তৈরি করতে হবে এই কোড দিয়ে। সো অ্যাপ তৈরি করার জন্য আমরা হুপ ওয়েব ব্যবহার করব। হুপ ওয়েবে এসে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। তারপর এইখান থেকে আপনার যে প্রজেক্টের নাম হবে সেই নামটি এখানে দিয়ে দিতে হবে। সো এখানে আপনার প্রজেক্টের নাম দিয়ে ওকে বাটনে ক্লিক করতে হবে। তারপর যে প্রজেক্ট তৈরি করেছিলাম সেখানে যেতে হবে। এবার এখান থেকে index.html এ যে কোডটি আমরা চ্যাট জিপিটি ডিপসিক থেকে কপি করে আনলাম সেটি এখানে পেস্ট করে দেব। দিয়ে আমরা এখন প্রিভিউ করে দেখি আমাদের অ্যাপটি আসলে কেমন। দেখেন প্রথমে যেই আমি অ্যাপটি দেখেছিলাম সেটারই কিন্তু ইন্টারফেস সেরকমই আছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাপ। সো এভাবে করে কিন্তু আপনারা অ্যাপের জন্য কোড লিখতে পারবেন। সো এটাকে অ্যাপে কনভার্ট করার জন্য আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। প্রথমে আমরা এই লোগোটি ডিলিট করে দিয়ে আমরা একটি নতুন লোগো এখানে দেব, আমাদের তৈরি করা লোগো। এটি দেওয়ার পর এখান থেকে যে পাবলিশ ইউর ওয়েবসাইট আছে এখানে ক্লিক করে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে।
তারপর আমাদের লোগোটি চেঞ্জ করতে হবে। এবার এইখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনের যে নাম হবে সেটি এখানে দিয়ে দিতে হবে। ওকে, সো এখানে নাম দেওয়ার পর এখান থেকে যে প্যাকেজ নেম আছে প্যাকেজ নেম চেঞ্জ করতে হবে। প্যাকেজ নেমের জায়গায় আপনারা এখানে যে কোনো একটি কিছু লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। এবার এখান থেকে যে ইমেজ ফ্ল্যাশ স্ক্রিন আছে এটা সেম রাখবো। তারপর এবার নিচে এসে এখান থেকে হাইড টাইটেল বারটা অন করে দেব। তারপর শো লোডিং ইউআই অফ করব, জুম অফ করব এবং রিফ্রেশটা অফ করে দেব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এবার কিছু সময় পর এখানে কিছু লেখা আসবে যে কনভারসেশন ফিনিশড, ওকেতে ক্লিক করবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে ফাইল ম্যানেজারে এসে যে কোনো ফোল্ডারে এটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখান থেকে আবার আমরা চলে যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে এসে আমাদের যে অ্যাপটি দেখেন এখানে আমি দেখাচ্ছি, আমরা যে ফাইলে রেখেছিলাম সেখানে সরাসরি চলে যাব নিউ ফোল্ডার। এখানে দেখেন আমি অ্যাপটা কিন্তু এখানে তৈরি করে রেখেছি। এবার এখান থেকে আমরা এটাকে ইনস্টল করব। এখান থেকে ইনস্টল হয়ে গেছে আমাদের। ইনস্টল করার পর দেখেন আমাদের যে এই হচ্ছে আমাদের অ্যাপটি। সো আমরা কিন্তু এই অ্যাপটা আগে তৈরি করেছিলাম, এই যে উপরে যে অ্যাপটা আছে এটা, এবং এটা আমরা এইমাত্র তৈরি করে দেখালাম। সো দেখেন এই অ্যাপ আর ওই অ্যাপ কিন্তু সেমই, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আবার তৈরি করলাম। সো এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো অ্যাপ তৈরি করতে পারবেন। লাইক আপনারা এখান থেকে টাকাও ইনকাম করতে পারবেন অ্যাডস্টেরার মাধ্যমে। সো এখানে জাস্ট অ্যাডস্টেরার কোড বসায় দিলে আপনারা কিন্তু আপনাদের অ্যাপের মধ্যে অ্যাডস্টেরার অ্যাড শো হবে আর আপনাদের কিন্তু ব্যালেন্স যুক্ত হবে অ্যাডস্টেরা অ্যাকাউন্টে। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে যাবেন কী ধরনের ভিডিও পরবর্তীতে চান আপনারা।